তুমি কি ভাবছো তুমি ব্যাংকের কাছে এটা মেরে খাবা? আজকে মতো মাফ করে দেন। বান্ধি না মধ্যে আমার কাছ থেকে এটা মেরে খাবো এমন কোনো পোলাই জন্ম নাই। তুমি 2 দিন আগেকার মাইসে কইছে না মায়ের উপরে কোনো ওষুধ না। ওষুধ আমি হাতে করে নিয়ে করি কার কি দানা ভোটান বুঝি তো তুমি নাই মার খেবি আর নেবা তুমি ছুটতে হবে না। উঠ বয় উঠ এই যে এমবি সাহেব আর জীবনে সুদে টেনে নিবি না। না জীবনে শুধু মানে আজকে ওটারে কোন খবর দিছি এলো আইলো না। আয়া বসো বয়নো পান্ডা খাই নাই তাতে একটু হিসাব মিলাছেন দেখছেন কার কত সুদ হইলো আসল হইলো দা ওই যে হিসাব পাতি করছেন। গজবের কাছে 50,000 আসল আর মুনাফা 25,000। ওই যে গজবের কাছে 50,000 আসল আর ওই যে মুনাফা পাবো 25,000। বাচ্চা তুমি কিন্তু আমার হাতে থেকে বুদ্ধি দিতে মাইসের সামনে জানে সুদের বাসাটা যে মুনাফাটা শুনতে ভালো শোনা যায়। এই যে গজব টাকার আড্ডা মুনাফা আছে না তো আমার গজব বুঝছি যে অন্য যে তারপরে দেখো আকাশের কাছে 20,000 সুদে আসলে। আকাশের কাছে 20,000 সুদে আসলে বাবা আমরা কত লোক ভালো দিয়ে দিব বুঝছি অন্য হাতে আমার লেনদেন ভালো। এই যে তারপরে দেখো আকরার কাছে 70,000 আসল আর সুদ 30,000 টাকা পাবো। আকরার কাছে 70,000 আসল আর সুদ হলো 30,000। আচ্ছা বুঝলাম মানে সুদ কোন যাবে না মুনাফা পাবো 30,000 তাহলে মুনাফা আসলে 1 লক্ষ টাকা পাবো। আচ্ছা এটা তুলবার জানাবো পালালে দেবো এটা। আচ্ছা তুলবে আর কয়েকটা লোক আবার আমার বাড়ি আজকে বলে কিছু টিয়া দরকার আমার কাছে আবার ব্যাংকের থেকে কিছু টাকা নিয়েছি আজকে আবার জানাবো। আচ্ছা একটু বসে দেখি ওরা হোক। হ্যাঁ আমার টিয়া লাগবে 10-12,000। তোমার 10-12,000 টাকা লাগবে। আচ্ছা কি করো না মনে হয় আমি তো দিই কিন্তু আমার হাতে কিন্তু একটা আছে আমি কিন্তু এইলো 1,50,000 মুনাফা। এইভাবে তুমি কিন্তু 1,50,000 দিতে লাগবে আমি কিন্তু কম নেব 12,000 টাকা লাগবে 10-12,000। তুমি 10,000 না আমার এর জায়গায় 20,000 আছে তুমি 20,000 নিয়ে দাও 20,000 টাকা নিয়ে দাও তুমি বুঝছো। পরে এই যে মাসের 1 তারিখে কিন্তু আমি আবার টিয়া কিন্তু ক্লিয়ার করবো আমার হাতে লেনদেন ভালো রাখবা আমি টিয়ার অঙ্ক বাড়াই দিব ঠিক আছে না? বুঝছ না কে এই জায়গাটা হইলো আমার আসল জায়গা টিয়া রাখলে আমার হাত যদি বন্ধ হয়ে থাকে আমি যদি টিয়া এই জায়গায় রাখি হাত চলা শুরু করে দেয়। আচ্ছা আচ্ছা তাহলে তুমি যাও তোমার একটু দিল আরেকটা লোক আবার ছিল। শামিম ভাই হ্যাঁ আমার 50,000 টাকা লাগবে একটা বিপদে পড়ছি। তুমি বিপদে আর আমার কাছে বিপদে আপদে পড়ে মানুষ আহে আমি মানুষের কাছে আবার শুনলাম হ্যাঁ আর না বলে 50,000 টাকা নেই। তুমি একবারে ঠিকই শুনছো আমি কিন্তু মাসে 50,000 টাকা সুদ নেই আর মাসের 1 তারিখ কিন্তু আমার টিয়ার ক্লিয়ার করে নেবো লেনদেন যত ভালো করবো আমি কিন্তু টিয়ার অঙ্ক বাড়াবো। আচ্ছা তোমার 50,000 টাকা লাগে না? আচ্ছা এই যে এই জায়গায় 50,000 টাকা আছে মাসের 1 তারিখ কিন্তু দিয়ে দেবো আমার টিয়াটা তাহলে যাও ভালো। ওই যে তোমার নামটা তো শোনা নাই। আমার নাম কুদ্দুস আলী। কুদ্দুস আলী এই যে কুদ্দুস আলী 50,000 আর ওই যে রাব্বি যে ওই যে আমার 30,000 রাব্বি 20,000 লিখে লেখো। হ্যাঁ লেখো ওই যে কুদ্দুস ভাইয়ের ফোন আরে সুন্দর কথা ছিল আর নাকি আমার 1 লাখ টাকা কত লাগবো তোর? 1 লাখ টাকা লাগবো চাচা ঝুলি চাচা আজকে লাগবো চাচা আমার টাকা দিন চাচা 1 লাখ টাকা দিন 1 লক্ষ টাকা লাগবো তোর। আচ্ছা আমি যে একজনের কাছে শুনছি তুই তোর তো লেনদেন ভালো না তুই থেকে টাকা নেস তুই তার ফেরত দাস না। না চাচা এটা মিছা কথা কইছে আমি সত্যি মাসের টাকা দিয়ে দিই। আমার হাতে কিন্তু চলবো না আমার হাতে আমি কিন্তু আবার 1,50,000 খাই আমার
মাসের 1 তারিখ কিন্তু ঠিক হয়েছে না বাবা সুদের থেকে কিন্তু জান চাচা আপনার মাসের 1 তারিখে দিয়ে যাবো একবার সুদ আসল সব। আচ্ছা এই জায়গায় 1 লাখ টাকা আছে দিলাম আমার তো 1 লাখ মাসে 1 তারিখে দিয়ে তো না গোটে আচ্ছা তাহলে আমি যাই আপনার উপকার জীবন আচ্ছা যা খারা No, 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 no. সঞ্জয় মোহাম্মদ সঞ্জয় লেখ মোট সঞ্জয় 1 1 লক্ষ টাকা হাতিটা গোসাই যে তোর গোড়া ওই যে উত্তর পাড়া না ঘটে হাটি হাটি তুলনা মনে তোর হ্যাঁ বুঝাইছ তোর টাকা দেখছি এই যে ব্যাগ আমার কাছে দে 7-8 তো আগে মাথার এটা এত মন বল না যে 7টা বোর্ড আছে কি বিজে কি করে চলে আর আগে দেই কোন দিকে উত্তর পাড়াতে মাঝে নাই দক্ষিণ পাড়া আগে যাবো যা উত্তর পাড়াইতে আবার কি দাম লাগছে এই বেডরুম নাই আগে উত্তর পাড়া হইছে তার কাছে জানা আগে পাবো ওই যে উত্তর পাড়া আসিবা আকরার কাছে দিয়া মামু তারপরে পাবো হইলো আকাশ ভাইয়ের কাছে তারপরে শিবাতের কাছে দিয়া মামু আচ্ছা নো আগে ওটি চলতে থাকি তুই যে বারবার 7টা বন্ধ শোয় করছে তাড়াতাড়ি ঘর হ্যাঁ ওই আকাশ এমবি যাবে না হ্যাঁ এই যে আনের বগলে জানাইছিলাম এই যে লাভ তো সুদ পাই যে 20,000 20,000 ঠিক আছে বুঝছো আর এই যে আর টিয়া পয়সা লাগবে না আর টিয়া পয়সা লাগলে আমি বলি না তাহলে আমি চাই গিয়ে যা তুই লাগলে মানে আমার বুকে লাভি তোর হাতে আচ্ছা। নেন ভালো আছে দেখ বন্ধু রেখে দেই চল তুই সামনে আর কাছে কাছে ওই যে মাস তো এলো আবার ওই যে সঞ্জয় মোহাম্মদ সঞ্জয়ের কাছে টিয়া ভাই ও তো আবার ছাড়তে শুনতি একদিনও দেখা করবেন না টিয়া যে নিল আর তো আর নাম নাই ওর কাছে টিয়া তুলো নাকবো আর ওই যে আরেকটা জনকে আর 2জন জন কে ছিল একটা হলো কুদ্দুস ভাই কুদ্দুস আচ্ছা ওর কাছে বা মূল্য ও কত নিবে 50,000 না 50,000 নিছে আর রাব্বির কাছে ওই যে শীর্ষ উস্তাদ কো এটা হয় ওর কাছে বা মূল্য 12,000 নিছে চল ওটি আদায় করো না বাইকা কে আজ না দিব একটা ছাত্রী দিয়ে ভাঙ্গি ওগরা মাইরালাম কি করে এখন নামুন না মাত বড় ভাই দিতে ভাই স্ক্যান ও ভাই এতদিন গাইছে তো একটা দুই তারিখে বললো বুড়া শুনে খালি ছাত্রী নলে আসলে এটা মন রাখছো মনে ভাই আর কি কমু ছাগল এত সুন্দর সুন্দর গাছ খিলায় হ্যাঁ তা ছাগলটা বড় হয় না মোড়া হয় না জানের বিষয়টা দিনে আনে ধরুন ছাগলটাই নিয়ে জানবে ছাগলের সাইজ ওয়াইজ তো ভালো আছে না তুই যে ছাগল দিবি টিয়া তো ভাই মেলা এসে কি আর করা তোর কাছে একটাও নাই একটা দেও না কি করবো 4 দিন ধরে খাই না বাচ্চা এই যে ছাগল এটাই নিয়ে নই কি কর টিয়া তো এখন দেখাইতেছ না আইসা এনকার মতো ছাগল নিলাম পরের মাসে কিন্তু আমি ছাগল মাগল বুঝবো না আমার কিন্তু টিয়া তো না আচ্ছা ভাই কে দেবে চল নি বাচ্চা রাব্বিদের বাড়ি এটা না হতাশা আচ্ছা চল তুই রাব্বির বাড়ি পাই না আজকে তো মাসের 2 তারিখ তুই তো টিয়া দিন না হ্যাঁ হ্যাঁ তাহলে টিয়া কি জোগাইছ হ্যাঁ চল দে ওই আমার কাছ থেকে যে টিয়া আনলি 20,000 এই যে এটা দিয়া খুলে না পাই ফুলের নার্সারি দিছ আচ্ছা বুঝলাম তাহলে তো তোর ফুলের নার্সারিটা তো ভালো হয়েছে আমার ছাদে কিছু ফুলের চারা লাগে তুই পাড়াই দেওয়া না হ্যাঁ আচ্ছা তাহলে ওই যে লোক দিয়া পাড়াই দিস আমার ছাদে আবার ফুলের চারা লাগে কয়েকটা আচ্ছা আর কার কাছে আর সঞ্জয়ের কাছে মোহাম্মদ সঞ্জয় বাড়ি গেছিলাম আর তো পাই না ডাউটারে একটু নজরে রাখি ওরা ধর ডাউটারে একজনের খবর কইছিলাম ডাউটারে তো ডাউটার একবার ঠিকই গেছে ডাউটারে টেনেছে এলাকায় দিই নরে অনেকটা একটা শিক্ষা জানা আমার কার কাছে এটা নিছে এই জায়গাটা যেটা জানাবো কাকা আমার কোর্ডিনেটর শিক্ষা ঠিকানা দিলে ভালো হবে আচ্ছা তাহলে ঠিক আছে থাক আর যদি তোর লেনদেন ভালো দেখলাম আর যদি বেশি দেওয়ার দরকার থাকে আবার কইস আমারে হ্যাঁ সঞ্জয় খালি পায় নই কি ভাবছে টিয়া মাই দেখাবো আমার টিয়া মাই দেখা নেই উবালপুরের মধ্যে ধুবান্দি ইউনিয়নে আমার টিয়া মাই দেখাবো এমন কোন পুলাই জন্ম হইনে নাই
আমার টেমে দেয় খেলে আয়। হুই না বাবা ধরতে একটু ঠান্ডা আছে আহুক ও ওর বাড়িতে এদিকে যদি ও বাজারে যাবার চায় ওর তো এই রাস্তা দিয়ে আহ নাকবো ও খালি আহবো এই জায়গায় খারাপ সন্ধে হইতেছে না চল 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 পলা 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 আইস তো আরে ধরা যদি না আমার কাছ থেকে নিব এই পুরা গোপালপুর থানার মধ্যে এমন কোন সুদারও জন্মও নাই যে এই সঞ্জয়ের কাছ থেকে নিব তো প্রতিদিন যে আয় আজকে একটু বইয়া জিরাই যাতে সন্ধ্যা হইলে বাজারে যা হয় শামিম সুদারও যাতে না দেখে তুমি কি ভাবছো তুমি ব্যাকের কাছে এটা মেরে খাবা আজকে মতো মাফ করে দে বান্ধি না মধ্যে আমার কাছ থেকে এটা মেরে খাবো এমন কোনো পোলাই জন্ম নাই তুমি 2 দিনকার পোলাই আমার কাছ থেকে এটা মেরে খাবা গাড়ি নিয়ে দেখো মাফ করে দে গাড়ি নে মা পরে কয়দিন ধরে ঘুরাইতেছ আমারে এই 6 মাস আগে দিয়ে নিছো কালকে দিবি কালকে গিয়ে থিয়া হ্যাঁ আর কালকে সকালে দিবি চাচা কথা আসল কি আমার 1 তারিখে দিবি তাহলে আজকে কয় মাস গেতাছে আজকে 2 মাস হয়ে 2 মাস কোন আজকে 6 মাস হইছে তুই যে টিয়া দিল না আর কি মাইল শুরু করে দে কালকে সকাল দিবি তো শুরুর পরে দেব আগেকার মাইসে কইছে না মায়ের উপরে কোনো ওষুধ না ওষুধ আমি হাতে করে নিয়ে করি কার কি দানা ভোটাম বুঝি তো খাম টিয়া দিবি না মাইর খেবি আর টিয়া জলপাত দিয়ে হ্যাঁ মায়ের উপরে কোনো ওষুধ নাই টিয়া ভাই কে লালে টিয়া যে তুই তোর কাছে আছে আমি ওটা জানি আর জীবনে মাইছে ঘুরাবি অর্ডার শীত কইছে হ্যাঁ কান্দন ওট কান্দন তুমি টাউডার দিকে সুদ টিয়া নেবা তুমি সুদ দেবা না উঠ বয় উঠ এই যে এমবি সাহেব আর জীবনে সুদে কে নিবি না না জীবনে শুধু না নিলে কারণ ঘুরাম না মন থাকবো এই দর্শক বন্ধুরা আপনারা তো দেখলেনি আমি সুদ নিয়েছিলাম আমার কি অবস্থা আপনারা কেউ জানার সুদ নেন না হ্যাঁ সুদ খাওয়া কিন্তু হারাম ওর মতো যারা যারা সুদে টেনে নেবো ওর অবস্থা কিন্তু এরকমই হবো আর যারা যারা সুদ খান সুদ খাওয়া কিন্তু হারাম আল্লাহ তাআলা সুদকে সম্পূর্ণ হারাম করেছেন এবং এর সাথে জড়িত সবাইকে অভিশাপ দিয়েছেন। সূরা বাকারা আয়াত 275। ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। যারা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন আর ভিডিওর নিচে একটা সুন্দর করে কমেন্ট করেন, একটা লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।